চলুন আজকের ভিডিওতে কক্সবাজারে হোটেল বুকিং করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি। আমার মোট কক্সবাজারে 4 থেকে 5 বার যাওয়া হয়েছে, তো সেই এক্সপিরিয়েন্স থেকেও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা খুব সহজেই কক্সবাজারে এবং খুব ভালোভাবে এবং কম টাকায় হোটেল বুকিং করতে পারেন এবং আপনার কক্সবাজার ট্যুরটি অনেক ভালো হয়। প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখবেন, ধরেন আপনি কক্সবাজারে নামলেন, নেমেই অবশ্যই কোনো অটো নেবেন, বাস স্ট্যান্ড হোক, ট্রেন স্টেশন, সেখান থেকে কোনো অটো নেবেন। সেই অটোতে করে আপনি আপনার নির্দিষ্ট যে জায়গায় থাকবেন সেই জায়গায় যাবেন। ধরলাম আপনি আগে থেকে কোনো হোটেল বুকিং করেননি, আপনি কিছু জানেন না। আপনি যদি সেই অটোওয়ালা অথবা সিএনজিওয়ালাকে বলেন যে কোনো একটা ভালো হোটেলে নিয়ে যেতে, তারা কিন্তু তাদের সিলেক্টেড হোটেলই নিয়ে যাবে। সেটা হতে পারে ভালো, হতে পারে খারাপ। বেশিরভাগ সময় সেগুলো তেমন ভালো থাকে না। তারা সেগুলো আপনাকে নিয়ে যাবে, ওই হোটেল কর্তৃপক্ষ তাকে একটা কমিশন দেবে। সেই কমিশন কিন্তু উল্টা আপনাদের ঘাড়েই থাকবে, কারণ হোটেলের রুম বেশি ভাড়া নিয়ে সেখান থেকে ওই যারা আপনাদেরকে নিয়ে এসে তাদেরকে একটা কমিশন দিয়ে দিবে। মানে আপনি দালালের খপ্পরে যেন না পড়েন সেদিকে লক্ষ্য রাখবেন। এক্ষেত্রে বাঁচাই উপায় হচ্ছে আপনারা অটো নিয়ে যে সাইডে থাকবেন, ধরেন কলাতলি থাকেন অথবা সুগন্ধে থাকেন, যেখানেই থাকেন সেখানে যাবেন, অটো থেকে নামবেন এবং সুন্দর করে আপনারা 5-10 মিনিট হাতে নিয়ে বিভিন্ন হোটেলে যাবেন। যে হোটেলটা আপনার পছন্দ হয় রুমগুলো দেখবেন, ওদের সাথে কথাবার্তা বলবেন, বলে যেটা পছন্দ হয় সেই হোটেলটাই নেবেন এবং দামাদামি করে নেবেন। এবার আসি পরবর্তী টিপসে। এটা হচ্ছে আপনার জার্নির সময়টা বা ট্যুরের সময়টাকে সিলেক্ট করা। আপনি অবশ্যই যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনি রবিবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে কক্সবাজার যাবেন। শুক্রবার, শনিবার বা কোনো গভর্নমেন্ট হলিডেতে আপনি কক্সবাজার না যাওয়ারই প্ল্যান করবেন। যদি আপনার হাতে সময় থাকে আর কি অন্য সময় যাওয়ার, তাহলে আপনি চুজ করতে পারেন। কারণটা হচ্ছে এই সময়টায় প্রচুর ভিড় থাকে কক্সবাজারে। আপনি যে কোনো হোটেল যেগুলো 200 টাকার জিনিস বা 500 টাকা রুমের ভাড়া, সেগুলো আপনি একেবারে আপনার 2000 টাকা নিবে। অনেক ডাবল 3 গুণের ভাড়া আপনি গুনতে হবে এবং অনেক ঘুরেও কোনো শান্তি পাবেন না। সব জায়গায় ভিড় থাকবে, অটো ভাড়া বেশি থাকবে, সিএনজি ভাড়া বেশি থাকবে, চাঁদের গাড়ির ভাড়া বেশি থাকবে, হোটেল প্রাইস বেশি থাকবে, খাওয়ার দাম বেশি থাকবে। তো অবশ্যই যখন কক্সবাজার যাওয়ার প্ল্যান করবেন তখন একটু সেইভাবে প্ল্যান করবেন যেন গভর্নমেন্ট হলিডে বা শুক্র শনিবার না পড়ে। রবিবার, সোমবার, মঙ্গলবার এই সময়গুলোতে আপনি দেখবেন অনেক কম দামে আপনি হোটেলও পাবেন, আপনি ঘুরেও খুব আরাম পাবেন আর কি। আপনি যদি বন্ধের দিনগুলোতে না যান কক্সবাজারে, তাহলে দেখবেন আপনি প্রায় 6000 টাকার রুম 3000 টাকায় পেয়ে যাবেন। এরকম আর কি 50%, 60% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন, অনেক কম দামে থাকতে পারবেন। এরপরের টিপসটা হচ্ছে, আপনার যদি হাতে সময় থাকে কক্সবাজার ট্যুর প্ল্যান করার সময় আপনি ইউটিউবে বা ফেসবুকে পেজে কিছু হোটেলের রিভিউ দেখবেন। বেস্ট হোটেল ইন কক্সবাজার লিখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন অনেক রিভিউ পাবেন। সেখান থেকে একটা প্রাইমারি ধারণা নিয়ে নেবেন যে কোন হোটেল ভালো বা কোন হোটেলের ইউজার রিভিউ কেমন। আপনি গুগল ম্যাপসেও দেখতে পারেন, সেখানেও অনেক রিভিউ পাওয়া যায়। তো এইভাবে আপনি কিছু হোটেলের আগে থেকেই ধারণা নিয়ে নেবেন, তাহলে আপনার কক্সবাজারে এসে খুব বেশি ঘোরাফেরা করতে হবে না। কিছু সিলেক্টেড হোটেলে যেয়ে আপনি ওগুলোই আপনি ভালোভাবে দেখবেন, তাহলে দেখবেন অনেক কম খরচে এবং খুব ভালো হোটেল পেয়ে গিয়েছেন। এরপর আসি সি ভিউ হোটেল এবং নন সি ভিউ হোটেল বা রুম সম্পর্কে। আসলে আপনি সি ভিউ নেবেন কিনা এটা আগে থেকেই প্ল্যান করে আসবেন। সি ভিউ নিলে টাকা বেশি খরচ হবে এবং সেম হোটেলের যদি আপনি নন সি ভিউ রুম নেন তাহলে টাকা অনেক কম খরচ হবে। ধরেন একটা হোটেলে সি ভিউ রুমের দাম যেখানে 6 থেকে 7000 টাকা, আবার সেই হোটেলের নন সি ভিউ রুম 2000 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। রুমের কোয়ালিটি সেমই থাকবে, কিন্তু একটা সি ভিউ একটা নন সি ভিউ। এখন আপনার উপর ডিপেন্ড করবে আসলে কোন রুমটা আপনি প্রেফার করবেন। তবে যদি বাজেট কম থাকে তাহলে অবশ্যই নন সি ভিউ রুমগুলো নেবেন, তাহলে দেখবেন অনেক কম খরচে পেয়ে যাবেন। সত্যি বলতে সি ভিউ এবং নন সি ভিউ রুমের মধ্যে প্রাইসটা আকাশ পাতাল তফাৎ, অনেক বেশি ভ্যারি করে। গত বছরের শুরুতেই কক্সবাজার ট্রাভেল করেছি, একটা সি ভিউ রুমে ছিলাম, সি মুনে ছিলাম। সেই রুমের প্রাইস প্রায় 6000 টাকা ছিল, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। তো এই হোটেলের কিন্তু নন সি ভিউ রুমগুলো অনেক কম দামে পাওয়া যাবে এবং সেই রুমগুলো কিন্তু ভালো, খারাপ না। এবং অবশ্যই সবসময় ফেসবুকের যে পেজটা আছে যে হোটেলের, সেই পেজগুলো চেক করবেন, কোনো অফার দিয়েছে কিনা, কোনো ডিসকাউন্ট চলতেছে কিনা, সেগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কম খরচে রুম পেয়ে যাবেন। কক্সবাজারে প্রতিনিয়তই অনেক নতুন নতুন হোটেল হচ্ছে। আপনি যদি এরকম কোনো হোটেলের খোঁজ পান তাহলে কিন্তু সেখানেও রুম বুকিং করতে পারেন, কারণ নতুন হোটেলগুলোতে অনেক ছাড় দেওয়া থাকে, অনেক রুম ভাড়া কম দেওয়া থাকে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য। সেগুলো আপনি চুজ করতে পারেন, তাহলে দেখবেন অনেক কম খরচে অনেক ভালো রুম পেয়ে যাবেন।
আপনি কক্সবাজারে নেমেই একটু কিছুক্ষণ সময় দিবেন হোটেলগুলো খোঁজার জন্য, তাহলে দেখবেন কোনো না কোনো একটা ভালো হোটেল পেয়ে গেছেন, অনেক কম দামে পেয়ে গিয়েছেন। তবে একটু সময় দিতে হবে। যদি আপনি ছুটির দিনগুলোতে না যান, তাহলে আপনার কক্সবাজার নেমেই হোটেল বুক করা উচিত, কারণ তখন অ্যাভেলেবেল রুম থাকে। আপনি দেখে শুনে বেছে বুঝে আপনি রুম নিতে পারবেন। ফোনে করলে হয় কি, ওরা দাম বেশি রাখে। ফোনে যদি আগে থেকে একটা বুক করে দেন, তাহলে অনেক প্রাইসটা বেশি রেখেই বুক দেয়। কিন্তু আপনি যখন সরাসরি রিসেপশনে এসে কথা বলে রুম নেবেন, তখন কিন্তু অনেক কম দামে বা একটু কথাবার্তা বলে আপনি রুম বুকিং করতে পারবেন। রুম বুকিং করার আগে অবশ্যই রুমের ফ্যান, লাইট, সুইচ ঠিক আছে এটা চেক করে নেবেন। এসি থাকলে এসি চেক করে নেবেন। বাথরুমটি পরিষ্কার আছে কিনা, বাথরুমের প্যানটি ভাঙা আছে কিনা সেটা একটু দেখে নেবেন। দরজার লক ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। এবং বিশেষ করে ম্যানেজমেন্টের ব্যবহার কেমন, রিসেপশনের ব্যবহার কেমন মানুষজনের, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই তো এরকম কিছু বিষয় আপনারা যদি খেয়াল রাখেন, তাহলে খুব ভালোভাবেই কক্সবাজারে হোটেল বুকিং করতে পারবেন এবং আপনার কক্সবাজার ট্যুরটা অনেক ভালোভাবেই কাটবে। তো ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।